আচ্ছা, এখন আরেকটা আমরা প্রবলেম দেখি। ধরো একটা বাটন মানলাম, ধরো বাটন, আচ্ছা এটা বাটন, আচ্ছা ঠিক আছে। আরেকটা ধরো আরেকটা কম্পোনেন্টের মধ্যে তারপরে ভিতরে রিড মোর বাটন ধরো আর কি, এরকম ধরে নাও। তাহলে আমি একটা কম্পোনেন্ট বানাই, মানে কথা না বলে বানাই ফেলি। ধরো এই যে কম্পোনেন্ট নামে একটা বানাইছিলাম, তাহলে এর মধ্যে একটা ফাইল বানাই। ধরো এই ফাইলটা হচ্ছে র্যাপার, মানে মানে ওই র্যাপারের মধ্যে আবার এই বাটনটাকে রাখবো, এটাই আমার টার্গেট। বলো 30 সেকেন্ড। র্যাপার, ধরো র্যাপার ডট জেস নাম দিলাম। তাহলে ধরো ফাংশন র্যাপার প্লাস এই যে লিখলাম, এটাই রিঅ্যাক্টের একটা কম্পোনেন্ট, ঠিক আছে। এক্সপোর্ট ডিফল্ট এখানেই করে দিতে পারি, এক্সপোর্ট ডিফল্ট র্যাপার ভিতরে একটা কিছু রিটার্ন করবে। রিটার্ন করলো ধরো ধরো রিটার্ন করলো কিছু একটা করবে, ধরো মানে ফাঁকা ডিপ দিয়ে লিখতে পারি বা ফাঁকা ফ্র্যাগমেন্ট দিয়ে লিখতে পারি, আমার ইচ্ছা। আমি যদি ট্যাগ চাই কোন এক্সট্রা, তাহলে ট্যাগের নাম দিব, আর যদি ট্যাগ না চাই তাহলে ওই যে ফাঁকা রাখবো, ফ্র্যাগমেন্ট। আচ্ছা দিলাম। ডিবের মধ্যে ধরো আমার একটা কিছু থাকবে, ধরো একটা মানে একটা ডিজাইন যাচ্ছে, আর কিছু না, এটা একটা মোড়ায় দিবে আর কি এর ভিতরে। তাহলে স্টাইল, ধরো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, আমরা ভুলে গেলে চলবে না, কিন্তু এইচটিএমএল না, আমি এইভাবে লিখতে পারবো না, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু জেএসএক্স। তার মানে আমাকে আগে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একবার এটা দিতে হবে, তারপরে ওই যে প্রপার্টি গুলো লেখার জন্য অবজেক্ট লিখতে হবে, কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু আকারে, এই জন্য আরেকটা দিলাম, ঠিক আছে। তাহলে আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার, ধরো ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম গ্রিন। এই আরেকটা দিলাম ধরো পেডিং, দুই সাইড থেকে পেডিং, ধরো উপর নিচে ধরো 10 পিক্সেল আর ডাইনে বাই 20 পিক্সেল। আচ্ছা এই ডি, এটা আবার ইরের দেখাইতেছে কেন, ক্লোজিং ট্যাগ ভুলেছে এখানে দিতে। এই দিলাম। এখন এইটা ধরো, এখন আমি এই রিড মোর বাটনটাকে এইখানে নিয়ে আসবো, ধরো এই অ্যাপে না, এইটারে আমি এনে নিয়ে আসবো, এই র্যাপারের মধ্যে নিয়ে আসবো। খালি কি করি এটা খালি দেখার চেষ্টা করেছে কি করতেছি, জিনিসকে আমি বেশি কঠিন কিছু করতেছি না, মানে সহজ সহজ জিনিস যে তোমাদের বুঝেছে এর মধ্যে আনলাম। তাহলে এখানে আমাকে বাটনটাকে আনতে হবে, বাটন কম্পোনেন্টটাকে এই যে আনছি, ঠিক আছে আনলাম। তাহলে এখন এই বাটনটা কিন্তু এর ভিতরে, এই যে রিড মোর বাটনটা, এই জন্য এখান থেকে গায়েব হয়ে গেছে, কারণ এটা তো কলই করা হয়নি এই র্যাপারটাকে। আচ্ছা বাটন, তাহলে এখন এই র্যাপার তার মধ্যে বাটন আছে, খেয়াল করো। সেভ দিলাম, এই যে সুন্দর করে সাজাই দিলাম, কারণ আমার পিটিআর প্লাগইন আছে এই জন্য সাজাই দেয়। আচ্ছা তাহলে এখন এই র্যাপারটাকে আমি আবার এখানে নিয়ে আসবো অ্যাপের মধ্যে, কারণ অ্যাপের থেকে এই বাটনটাকে আমি ডিলিট করেছি, তাহলে আমার এখন এখানে র্যাপারটা আনবো। ধরো ইম্পোর্ট এই যে র্যাপার, দেখতেই সাজেশন দিবে, এই যে কারণ আমি এইটা এই বাটনের নিচে র্যাপারটা দিলাম। এই সবকিছু আগের মধ্যেই কাজ করবে। ভ্যালু ইজ নট ডিফাইন, ও একটা প্রবলেম হয়ে গেছে, এটা এই যে প্রবলেমটা কি, এই যে র্যাপার দেখো, এখন আগে কি ছিল, আগে ছিল দুইটা বাটনই পাশাপাশি ছিল, তাই না। এখন দেখো অ্যাপের মধ্যে একটা বাটন খালি আছে, আর একটা বাটন কিন্তু আছে র্যাপার, তার ভিতরে আছে এটা বাটনটা, এই দেখছো। তার মানে একটা অ্যাডিশনাল হাত বড় করলাম, মনে করো যে এই যে এইখানে জিনিসটা এরকম করলাম, এই যে একটা তোমাদের আইকেই বুঝাই, পেইন্ট পেইন্ট না দিয়ে, আচ্ছা পেইন্ট দিলাম, হ্যাঁ কলম তো এটা বোঝাতে সুবিধা হবে। ধরো আমি একটা ব্রাশ নিলাম, আচ্ছা নিলাম, সাইজটা একটু মোটা করে দিই, কালার ধরে দিলাম, কালোই থাক। আচ্ছা ধরো এই যে, তাহলে আগে ছিল এই যে এরকম একটা ছিল অ্যাপ, অ্যাপ কম্পোনেন্ট, তাই না। অ্যাপের ভিতরে আগে কি ছিল, দুইটা ছিল, এখানে একটা বাটন ছিল, এখানে আরেকটা বাটন ছিল, প্রথমবার আর কি, প্রথম যেটা করছিলাম দুইটা বাটন, বি দিয়ে লিখলাম বাটন। এই আগে তো এটাই ছিল, তাই না। এখন এইটার ভিতরে ডাটা ছিল আগে স্টেট, এটার ভিতরে স্টেট ছিল, এই জন্য এইটার ডাটা এটাকে পাঠাতে পারতেছিলাম না, এর ডাটা একে পাঠাতে পারতেছিলাম না। কিন্তু আমি যখন লিফটিং স্টেট আপ করলাম, ধরো আগে স্টেট ছিল এইখানে, এইখানে স্টেট, এই যে স্টেট, এটার স্টেট ছিল এইখানে,
আর এর ডাটা একে পাঠাতে পারছে, এর ডাটা একে পাঠাতে পারছে। তাহলে আমরা সলিউশনটা কি বের করলাম, যে স্টেটটাকে তাহলে উপরে তুলে দিই। তাহলে আমরা স্টেটটাকে এখানে নিয়ে গেলাম আর ফাংশনটাকে এখানে নিয়ে গেলাম। তারপর এটা প্রপস আকারে আমরা জানি নিচে পাস করা যায়, তখন প্রপস আকারে এই দুজনকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। অন ক্লিকে এটা ওই এই ফাংশনটা কল করলে এইটাই কল হয়ে যাবে, তার এই ডাটাটা চেঞ্জ হবে, তারপর এই ডাটাটা দুটার মধ্যে পাস করে দিলাম। এটা দিয়ে কিন্তু আমরা সলিউশন বের করছি, তাই না? এখন কি হচ্ছে দেখো, এখন জিনিসটা কি হচ্ছে, একটা ছোট ছোট ব্যাপার কি, হ্যাঁ দাঁড়া, এই রাবার মুছে দিলাম, মুসলাম করে মধ্যে। এখন কি হলো, এখন দেখো অ্যাপের মধ্যে একটা কম্পোনেন্ট আছে, তার ভিতরে আছে র্যাপার। মানে এখন কিন্তু ওই দুইটা বাটন পাশাপাশি না, এখন একটা বাটন একটা র্যাপার। এই র্যাপারের মধ্যে আরেকটা বাটন, এ বাটন, আর বি বাটন তো আগের জায়গায় রয়েছে। এখন তো কিন্তু এইটা হয়েছে, তাই না? এখন দেখেন প্রবলেম কিন্তু আরেকটা হয়ে গেছে। দেখো এখন আমরা জানি কি লিফটিং স্টেট আপ করলে উপর থেকে ডাটা নিচে পাঠানো যায়, তাহলে আমরা এখনো চাইলে এই ভ্যালুটাকে কিন্তু এর মধ্যে নিচে পাঠাতে পারি। কেমনে পাঠাতে পারি রিফাত বলো তো? প্রপস আকারে। এইটার মধ্যে এই ডাব্লুর প্রপস আকারে এই ভ্যালুটা পাঠাই দিব, তারপর ডাব্লুর মধ্যে এই প্রপসটাকে আমি ধরবো, ধরে আবার কি এর প্রপস এর মধ্যে পাঠিয়ে দিব, বাস কাজ শেষ। মানে উপর থেকে তো নিচে দাবানো যায়, এটা তো কোনো ব্যাপার না, নিচ থেকে উপরে ওঠে না, কিন্তু উপর থেকে কিন্তু নিচে সারাদিন চাইলে করতে পারবা। ধরো আমি এখন একটা করে দেখাই, দেখো এ ধরো এখন দেখো ইরর দিচ্ছে, কারণ কি যে এই বাটনের কাছে এই যে এই মানটা নাই, এই যে টেক্সট কালার এডি চেঞ্জ টেক্সট এইগুলো নাই, ঠিক আছে? মানে এইটাকে তো আমার পাঠাই দিতে হবে, সবই আছে, শুধু এডি আর চেঞ্জ স্টেটটা নেই, এই দুইটা নেই। কারণ দেখো এই যে এখানে যখন আমি পাস করে দিলাম, এই যে র্যাপারের মধ্যে থেকে, এই যে র্যাপারের মধ্যে অ্যাপের মধ্যে এই যে র্যাপার আছে, র্যাপারের মধ্যে কি আছে, বাটনটা আছে। এই যে আমি কিন্তু প্রপস থেকে টেক্সট পাস করছি, কালার পাস করছি, এইটা শুধু আমার কাছে নাই, এই যে এই ভ্যালুটা আমার কাছে নাই, আর চেঞ্জ টেক্সটটা নাই। এই জন্য এই দুইটার কারণে ইরর দিচ্ছে, মানে তোমার এই দুইটা গেল কই, এই যে এই দুইটা গেল কই। তা আমরা কিন্তু ওই যে বললাম উপর থেকে নিচে কিন্তু সারাদিন পাঠানো যায়। তাহলে আমি কি করবো দেখো, এখানে কিন্তু আমার এই যে ফাংশনও আছে, ভ্যালুটাও আছে, তাহলে আমি এটার মধ্যে প্রপস আকারে পাঠাই দিই, ভ্যালু ইকুয়াল টু ধরো ওই যে ওই ভ্যালুটা উপরের ভ্যালু, আর চেঞ্জ স্টেট এর মধ্যে এই ফাংশনে পাঠিয়ে দিলাম, প্রপস আকারে র্যাপারের মধ্যে প্রপস আকারে পাস করে দিলাম, উপর থেকে নিচে এই যে এদিকে পাস করে দিলাম। দেখো উপর থেকে নিচে ডাটা কিভাবে পাস করি, দেখো ভ্যালু পেলাম, তাহলে এখানে ভ্যালু নাম দিছি আর চেঞ্জ স্টেট নাম দিছি, তাহলে এখানে তাই করতে হবে প্রপস ধরার সময়, ভ্যালু চেঞ্জ স্টেট এই দিলাম। তাহলে এখন দেখো এই যে এখন আমার ভ্যালু আর চেঞ্জ স্টেট কিন্তু চলে আসছে, তাহলে আমি এই ভ্যালুটা এখন এখানে দিয়ে দিতে পারি, আর এই চেঞ্জ স্টেটটা এখানে দিয়ে দিতে পারি। এই যে দেখো ডাটা কিন্তু পাস করা শেষ, আর এরর চলে যাবে। আবার কি হলো, এই যে দেখছো এরকম, এই যে একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কেন হয়েছে আমি এটা কিন্তু বলছি, দাঁড়াও ডিপ না নেই স্প্যান নেই, তাহলে সুবিধা হবে। স্প্যান, স্প্যান হচ্ছে আমরা জানি ইনলাইন এলিমেন্ট, আর ডিপ হলো ব্লক লেভেল এলিমেন্ট, এই যে নিচে চলে গেছে। এই এই যে দেখছো পেডিং উপরে পেল। এখন দেখো এখন কিন্তু বাটন সে আগের মতোই পাশাপাশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এক জায়গায় নেই। এখন কি বাটন পাশাপাশি নেই, একটা বাটন আছে, একটার মধ্যে র্যাপার আছে, র্যাপারের মধ্যে বাটন আছে। এখন আমি করলাম কি আগের মতোই অ্যাপের মধ্যে কিন্তু ভ্যালুটা আছে, ভ্যালু এর ফাংশনটা, এটা প্রপস আকারে এখানে পাঠিয়ে দিলাম। আবার প্রপস আকারে যে ভিতরে প্রথমে র্যাপারের মধ্যে পাস করলাম, তারপর আবার প্রপস আকারে আবার আবার রিডের মধ্যে পাস করলাম, তাহলে ডাটা কিন্তু ঠিকই এর মধ্যেও আছে, ওই আগের মধ্যে কাজ করবে। দেখছো সবকিছু আগের মধ্যে কাজ করতেছে, এই দেখো এই যে আগের মধ্যে কাজ করতেছে, এই দেখো আগের মধ্যে কাজ করতেছে, এই দেখো কোনো কিন্তু সমস্যা হয় নাই। হ্যাঁ, তার মানে প্রপ ড্রিলিং মানে তুমি সারাদিন চাইলে কি করতে পারবা, প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে এরকম প্রপ, এটার প্রপ এর মধ্যে ঢুকে দিবা, আবার এর ভিতরে আবার প্রপ রিসিভ করে আবার তার চাইল্ডের মধ্যে আবার পাস করে দিবে প্রপ সেখানে, এরকম সারাদিন পাস করতে পারবা। কিন্তু এখন সমস্যা হচ্ছে দেখো, এই যে তুমি প্রপস ভিতর দিয়ে পাস করতেছো, তাহলে এই প্রপসটা এই দেখো এই মুহূর্তে আমার কি হলো, অ্যাপের মধ্যে এই প্রপসটা এখানে এই বাটনের এই দুইটা কাজে লাগবে, কিন্তু র্যাপারের মধ্যে এই দুইটা আবার পাস করে দিলাম। দেখো র্যাপারের কিন্তু এই দুইটা নিয়ে কোনো কাজ নাই, এর ভিতর র্যাপারের কিন্তু কোনো কাজ নাই এই দুইটা নিয়ে। মানে
এই দুইটাকে আমি আবার পাস করে দিলাম বাটনে গেছে, তাহলে কাজ কিন্তু বাটনের মধ্যে, র্যাপারে কিন্তু কোনো কাজ নেই। তাহলে র্যাপার মাঝখানে বাহক হিসেবে কাজ করতেছে। এখন ধরো তোমার এরকম 10-20টা কম্পোনেন্ট যদি থাকে, ধরো অনেক নিচে আছে, ধরো র্যাপারের মধ্যে আরেকটা র্যাপার, তার ভিতরে আরেকটা র্যাপার, তার ভিতরে তার ভিতরে বাটন, তাহলে তোমাকে প্রত্যেকের ভিতর দিয়ে এরকম এরকম পাস করতে হবে। তাহলে মাঝখানের যারা ছিল তাদের কিন্তু এই দুটো ভ্যালু কোনোদিন দরকারই হবে না। তারা শুধু কি করতেছে, যে পাস করতেছে করে লাস্টে দিবে কার কাছে, বাটনে গেছে। তার মানে এই মাঝের যে লোকগুলা তারা খামাখা কি করতেছে, এগুলোকে পাস করতেছে, তাই কিনা? যদি তাই হয় তাহলে প্রবলেমটা তো, এটা একটা প্রবলেম হয়ে গেল, এটা কিন্তু ভালো জিনিস হলো না, তাই না? তো এটা যেহেতু ভালো জিনিস না, তাহলে আমরা কি করতে পারি? মানে এই যে মাঝে যে এরা যে মানে একটা, কি বলবো, এরা যে খামাখাই প্রপস গুলো রিসিভ করতেছে আর পাস করতেছে, দিতেছে আর রিসিভ করতেছে, এদের তো কোনো কাজে আসতেছে না। তাহলে তোমার যখন অ্যাপ্লিকেশনটা বড় হয়ে যাবে, তুমি যদি এরকম খালি ঢুকাতে থাকো প্রপস আকারে, তাহলে তোমার একটা হিজিবিজি অবস্থা হয়ে যাবে না? এইটা থেকে বাঁচার জন্য আর একটা উপায় আছে, সেটাকে বলে এইচওসি। এই যে, হ্যাঁ দেখি তো, এইচ যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এইচওসি, হোয়াট ইজ এইচওসি ইন রিয়াক্ট, গিভ এ সিম্পল এক্সাম্পল, দেখো কি করে। এই এই দেখো, বলবে যে এইচওসি হলো একটা ফাংশন যেটা আরেকটা কম্পোনেন্টকে রিটার্ন করে। সিম্পল হিসাব, একটা ফাংশন যেটা কি করে, আরেকটা কম্পোনেন্টকে রিটার্ন করে। এই যে দেখো, ওই দিচ্ছে, দেখো এই যে, এই দেখো, আগে সংজ্ঞাটা তো দিবে। এই যে, হায়ার অর্ডার কম্পোনেন্ট ইজ এ ফাংশন ইন রিয়াক্ট দ্যাট টেকস এ কম্পোনেন্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট। মানে যে আমরা জানি যে এরকম একটা ফাংশন, এই যে ফাংশন লিখলাম, ধরো একটা ফাংশন, ধরো উইথ পিটার। এই যে, এই ফাংশন এ একটা কম্পোনেন্টকে নিবে, ধরো এ বাটন কম্পোনেন্টটাকে নিল, এই বাটন কম্পোনেন্টটাকে নিয়ে সে ভিতরে কাজ সার্চ করে, সে যত কাজ আছে এরকম করতে থাকলো করার পর লাস্টে আরেকটা বাটন রিটার্ন করবে, যেটা হচ্ছে নতুন বাটন। এই, ঠিক আছে, এটাকেই বলতেছে হায়ার অর্ডার কম্পোনেন্ট। মানে সিম্পলি একটা ফাংশন যে একটা কম্পোনেন্টকে নেয়, ধরো বাটনকে নিল, এই বাটনকে আবার একটু চেঞ্জমেন্ট, যা মশলা মাটি মাখানোর সবকিছু মাখাইলো, মাখায় আবার আরেকটা নতুন বাটন রিটার্ন করলো। ঠিক আছে, মাঝখানে আমার লাভটা হলো কি, ওই যে মাঝখানে কিছু কাজ করলাম, এটাই আর কি, আর কিছু না। মানে একটা কিছু নিয়ে, ধর একটা ফ্যাক্টরিতে একটা কিছু ঢুকছে, প্লাস্টিকের বোতল, আমি করলাম কি, প্লাস্টিকের বোতলটা গলায় টলায় আর একটা কিছু বানাইলাম, দিয়ে আবার রিটার্ন করে দিলাম। তাহলে এখন যদি কোথাও এই ফাংশনটাকে কল করে দিই, ধর এই যে উইথ পিটারটাকে কল করে দিই কোথাও, তাহলে বিষয়টা কি হলো, এও কিন্তু আর একটা কি করতেছে, কম্পোনেন্টই রিটার্ন করতেছে, তাই না? এর মধ্যে এই যে, এটা তো প্যারামিটার, তাহলে আমি ধরো এর মধ্যে একটা কম্পোনেন্ট পাস করে দিলাম, এই যে কম্পোনেন্ট, তাহলে এই কম্পোনেন্টটা এর মধ্যে ঢুকে গেল, ঢুকে সবকিছু প্রক্রিয়াজাত করে রিটার্ন করে দিল। তাহলে এর লাস্টে যে আমি এখানে একটা কিছু পাবো, ভ্যালু ইকুয়াল টু সামথিং, এখানে ধরো কিছু একটা পাবো, তাহলে এই এই যেটা পেলাম ওটাও কিন্তু একটা কম্পোনেন্ট, খেয়াল করছো? মানে এই ফাংশনটা যখন কল করলাম একটা কম্পোনেন্ট দিয়ে, তাহলে এই কম্পোনেন্ট এর মধ্যে ঢুকে গেল, তারপর তুমি অনেক কিছু করে টরে আবার একটা কম্পোনেন্ট রিটার্ন করলা, তাহলে এইটার আউটপুট কিন্তু আসবে আরেকটা কম্পোনেন্ট, সেটা আবার এই ভ্যালুর মধ্যে রেখে দিলা। তাহলে কোনো জায়গায় যদি আবার এই ভ্যালুটাকে এভাবে কল করে দাও, তাহলে কিন্তু তোমার এটা একটা নতুন কম্পোনেন্ট, যেভাবে, এই শেষ, এটা কিন্তু একটা নতুন কম্পোনেন্ট। এইটাই হচ্ছে হায়ার অর্ডার কম্পোনেন্ট। তো এইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তার একটা উদাহরণ আমরা দেখি, যে এই যে এই সমস্যাটা, যে আমরা পপ ডিলিং করতেছি, সমানে ঢুকতেছি খালি, এতগুলোর মধ্যে 10-12টার মধ্যে ঢুকলাম। যেমন তুমি এখনই আমি দেখাই যে এটা কি হইতে পারে, দেখো, র্যাপার, র্যাপার ধরো একটা গেছে, আচ্ছা, র্যাপার ধরো আরেকটা দেও, আচ্ছা, মানে মোট কথা এটা দেখানোর কিছু নাই, দেখালে সময়টা নষ্ট হবে। মানে তুমি তো বুঝতেই পারতেছো, মানে ধরো এই অ্যাপের পেটের মধ্যে র্যাপার, র্যাপারের পেটের মধ্যে আরেকটা র্যাপার, তার পেটের মধ্যে আরেকটা র্যাপার, তার মধ্যে রিড মোর বাটন, তাহলে সবার মধ্যে প্রপস আকারে পাস করতে হতো। তাহলে এখন আমরা এটা কেমনে বাঁচতে পারি? এটা করতে পারি, একটা আলাদা ফাংশন বানাবো, ঠিক আছে, যে ফাংশনের মধ্যে সবকিছু ঢুকাই দিয়ে, মানে আমি করব কি, ওই ফাংশনটাকে রিটার্ন মানে দিয়ে দিব, মানে নতুন একটা ফাংশনকে আমি দিয়ে দিব। এইটা হচ্ছে হায়ার অর্ডার কম্পোনেন্ট। যেমন এখানে দেখো, চ্যাট জিপিটি এক্সাম্পল দিতে হবে। এই যে ধরো একটা কম্পোনেন্ট, ইউজার কম্পোনেন্ট, ধরো, আচ্ছা ধরো একটা লিখছে কোন একটা কম্পোনেন্ট, ধরো নেম, একটা পপস আকারে ধরো পাইছে নেম, তাহলে সে রিটার্ন করে দিল নেমটাকে, ঠিক আছে। এখন ধরো
কোনো কারণে ধরো তুমি চাচ্ছ এইটার একটা ব্যাকগ্রাউন্ড স্টাইল তুমি চেঞ্জ করবা, করে টুরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আবার পাঠিয়ে দিবা। আচ্ছা, তখন কি করতে পারো, তুমি স্টাইলিং লজিকটাকে এই যে একটা দেখো যে এই যে এভাবে লিখতে হয়, উইথ ব্যাকগ্রাউন্ড একটা ফাংশন লিখলা, তাহলে আমি এখানে লিখে ফেলি এই যে কম্পোনেন্টের মধ্যে একটা নতুন ফাইল দিলাম, এটা ধরো আমার ফোল্ডার বানাই, ধরো এটা দিলাম যে এইচওসি মানে হায়ার অর্ডার কম্পোনেন্ট, এটার ভিতরে ধরো একটা ফাংশন লিখলাম, ধরো ফাংশনের নাম দিলাম ধরো যে কোনো একটা, যে ওর নামটাই দিই উইথ ব্যাকগ্রাউন্ড, ধরো উইথ ব্যাকগ্রাউন্ড ডট জেএস এই দিলাম। তাহলে এখানে ধরো একটা কি করবে, এই যে এটাই ধরো লিখে ফেললাম, মানে বেশি আর কি ঝামেলা না করি। এই দেখো একটা ফাংশন লিখছি, দেখো এটা কিন্তু একটা কিন্তু কি ফাংশন, অ্যারে ফাংশন, এই যে কনস্ট্যান্ট ইকুয়াল টু এই যে এরকম, তবে অ্যারে তারপরে একটা ফাংশন, লাস্টে কি করলো র্যাপার কন্টেন্টটাকে নিল, মানে ওই যে ওই ইয়াটাকে যেটাকে আমি এর ভিতরে ঢুকাবো সেই কম্পোনেন্টটাকে নিয়ে আচ্ছা রিটার্ন করলো কি, রিটার্ন করে দিল আরেকটা ফাংশন, এই দেখো এই যে খালি ব্যাকগ্রাউন্ড লাগাই দিল, দিয়া ওই যে পাঠাই দিল, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে তুমি কিন্তু আবার প্রপস রিসিভ করতে পারবে এইটার মধ্যে, তারপর এই যে প্রপস গুলোকে ধরো এখানে পাঠাই দিলা, যাই হোক এই যে গেল। তাহলে দেখো একটা কাজ কি করলা, খালি একটা ফাংশনকে নিলা, নেওয়ার পরে আরেকটা কম্পোনেন্টকে রিটার্ন করে দিল, এটা কিন্তু একটা কম্পোনেন্ট, খেয়াল করো। আমরা জানি একটা কম্পোনেন্ট যখন লিখতাম তখন কিভাবে লিখতাম, এভাবে লিখতাম না, ফাংশন ধরো লিখেই দেখে, নাহলে পরে আবার পেজ লাগবে, এই যে এই যে এইভাবে তো লিখতাম, এই যে রিটার্ন তারপর ধরো সামথিং H1, এটাই তো একটা কম্পোনেন্ট, তাই না? এটা একটা কম্পোনেন্ট না, ছোট একটা কম্পোনেন্ট। তো এইটা দেখো এই যে ফাংশনের মধ্যে আমরা প্রপস পেতাম, ওই প্রপসটাকে ডিস্ট্রাকচারিং করে আমরা এইভাবে লিখতাম আর কি, যাই হোক কিন্তু মানে আসলে তো প্রপস এই যে এইভাবে পেতাম না, এটাই করছে। দেখো এই যে রিটার্ন যখন করছে তখন একটা এই যে একটা ফাংশনকে নিল, নেওয়ার পর ওইটা ওই আরেকটা ফাংশন রিটার্ন দিল, এই যে আরেকটা প্রপস ফাংশন রিটার্ন দিল, এই যে দেখছো এই যে আরেকটা, এই যে এই জিনিসটা খালি অ্যারে ফাংশন আগে লিখছে। আমরা যদি এটাকে অ্যারেতে কনভার্ট করি তাহলে কেমন হবে, যেরকম হবে না, দেখো কনস্ট্যান্ট ফান ইকুয়াল টু এটাই তো হবে, এই যে অ্যারে হবে অ্যারো ফাংশন, এই যে এটা এখানে করছে, এই দেখো। কারণ এই ফানটা আমার লেখার দরকার নেই, কারণ আমি তো এটা রিটার্নই করে দেবো, তাহলে এতটুকু থাকলেই চলে, এই যে এতটুকু লিখছি, ঠিক আছে। এই যে প্রপস তাহলে আবার আগের মতো এই স্টাইল করে দিয়ে র্যাপার কন্টেন্টটার মধ্যে প্রপস আকারে আবার ওই স্টাইল গুলোকে ঢুকাই দিল, দিয়ে পাস করে দিল, যা চলে যা, এই যে পাস করে দিল। এখন যখন এই দেখো যখন আমি যখন ইউজারকে আমি আবার এটা নিতে যাব কপি, এই যে দেখো নো র্যাপার করে, তো যখন আমি যেটার মধ্যে উই র্যাপ আমার ইউজ কম্পোনেন্ট উইথ ব্যাকগ্রাউন্ড, তার মানে আমি কোন একটা জায়গায় আরেকটা কম্পোনেন্ট ধরো বানাইলাম, এইখানে ধরো এটার নাম দিলাম হচ্ছে ইনহ্যান্সড, মানে যেটাকে আমি চেঞ্জ করতে চাই ইনহ্যান্স ডট জেস। আচ্ছা ধরো এখানে একটা লিখলাম, ধরো এখানে সামথিং, এটা একটা ধরো আমার ফাংশন কম্পোনেন্ট, এটার মধ্যে ধরো আমি একটা বাটন না একটা ধরো ডিপ মানে ডিজাইন, এই ডিজাইনটার পেডের মধ্যে আবার আরেকটা ডিজাইন দিব আর কি, এই আর কি রিটার্ন সামথিং করে দিলাম হ্যালো। আচ্ছা দেখো এই যে হ্যালো, এটা হ্যালো লিখছি না, তাহলে এই হ্যালোটাকে এই যে হ্যালো যে করলাম, এই হ্যালোটাকে আমি চাচ্ছি এই ডিভের বাইরে যদি আমি এই যে এইচওসির মধ্যে দিয়ে ঢুকাই নিয়ে আসি, এই দেখো এই যেটা এই ফাংশনের মধ্যে যদি এই হ্যালোটাকে পাস করে দেই, যে এই কম্পোনেন্টটা যেটা এই মাত্র লিখলাম, ওই লিখলাম এই যে এটা যে লিখলাম, এইটাকে যদি আমি এইচওসির মধ্যে দিয়ে পাস করে নিয়ে আসি, তাহলে এইচওসিটাকে নিয়ে আসি ইম্পোর্ট উইথ, এটার নাম কি দিয়েছিলাম, ওইটাকে তো এক্সপোর্ট করতে হবে, এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে কি করতেছি এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট ডিফল্ট, এটাকে বের করে দিলাম। নিচে লিখে দেব, ঝামেলা দেখলে নিচে, এই এটাকে এই ফাংশনটাকে এক্সপোর্ট করে, এটা কিন্তু একটা ফাংশন, এইচওসি কিন্তু আর কিছু না, একটা ফাংশন যে একটাকে নিবে, তারপরে যে উপরে ডিজাইনটা দিয়ে এই যে উপরে যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু পেডিং 10 এগুলোকে দিয়ে আবার কি করবে,
ওই যে ওই কম্পোনেন্টটাকে আবার রিটার্ন করে দিবে, তারপর তার প্রপস যা ছিল তাই আগের মতোই, এই যে দিয়ে দিয়ে দিল এর মধ্যে। তাহলে এটাকে আমি এক্সপোর্ট করলাম। তাহলে এখন যদি এখানে নিয়ে আসি যে ইম্পোর্ট, নাম দিছি কি উইথ ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আমি নিয়ে আসি তার ইম্পোর্ট উইথ ব্যাকগ্রাউন্ড ডিটা লিখলে চলে যাবে, এই যে এইচএসসি থেকে আনলাম। তাহলে এটা আমরা কি জানি, এটা একটা ফাংশন যে একটা কম্পোনেন্টকে নেয়, নিয়ে কি করে নতুন একটা কম্পোনেন্ট রিটার্ন করে। তাহলে এখন দেখো, তাহলে আমি এই যে একটা কম্পোনেন্ট লিখছি আমার ডিজাইন, এখন চাচ্ছি এইটাকে এই উইথ কম্পোনেন্টের মধ্যে দিয়ে ঢুকাই নিয়ে আসবো। তাহলে আমার যে উপরে বাইরে যে ডিজাইনটা ছিল, যে এর মধ্যে এই যে ডিজাইনটা যে ছিল বাইরে, এটা আমার হয়ে যাবে। ঠিক আছে, রিটার্ন করবে কিন্তু আবার ভিতরেরটা, ভিতরে যেটা পাস করবে এটা কিন্তু রিটার্ন করে দিবে প্রপস আকারে। তাহলে আমি এইটাকেই যখন এক্সপোর্ট করব, আমরা জানি একটা ফাংশন কিন্তু এক্সপোর্ট করতে হয়, তখন এক্সপোর্ট ডিফল্ট এই ডিজাইনটাকে এক্সপোর্ট না করে এই উইথ কম্পোনেন্টের মধ্যে দিয়ে ঢুকায়া, এটা একটা ফাংশন, তারপরে এই ডিজাইনটাকে এর মধ্যে ঢুকাই দিব। এই এই খেয়াল করো, তাহলে কি হলো আবার একটু বলি। ধরো এখানে উইথ ব্যাকগ্রাউন্ড মানে আমার ওই এইচএসসি হায়ার অর্ডার ফাংশনটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি করলাম কি, আমার একটা ডিজাইন, নর্মাল ডিজাইন, শুধু হ্যালো লেখা আর কিছু না, ডিজাইন হ্যালো আর কিছু না। এই হ্যালো লেখাটাকে আমি উইটার মধ্যে দিয়ে, ওই ফাংশনের মধ্যে দিয়ে ঢুকে দিলাম। তাহলে এখন কি হবে, এই ফাংশনের মধ্যে তাহলে ঢুকে যাই, কি হবে, তাহলে এইটার মধ্যে এখন ডিজাইন ঢুকে গেছে এর মধ্যে আমার ওই কম্পোনেন্টটা। আমি করলাম কি, ওই কম্পোনেন্টের বাইরে, যে বাইরে কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু আর 10 পেডিং দিয়ে আবার ওই কম্পোনেন্টটাকে রিটার্ন করে দিলাম। এই যে রিটার্ন করা আছে দেখছো, তার মানে আমি শুধু উপরে একটা জিনিস লাগাই দিছি আর কি, লাগানোর পরে আবার কি করলাম, ওই ওই ভিতরে কম্পোনেন্টটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। তাহলে আমি মূলত এখন রিটার্ন করলাম এই পুরাটা, তাই না? তাহলে এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু ওই হ্যালোটা আসবে, এই এটার জায়গায় হ্যালোটা, আর এই উপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই দুইটা মিলে কিন্তু রিটার্ন করে দিল। তাহলে এখন তাহলে এইখান থেকে যে আউটপুটটা আসবে ইমেজ থেকে, সেটা কিন্তু ওই যে রিটার্ন নতুনটা আসলো, এই নতুনটাকে আমি বের করে দিলাম এক্সপোর্ট ডিফল্ট দিয়ে। ঠিক আছে, এইটাই। তাহলে এখন যখন কোথাও আমি আবার এইটাকে কল করে বসাই দিব, তখন কিন্তু তুমি ওই নতুন কম্পোনেন্টটাকে দেখতে পাবা। এটার এই একটা সুবিধা, মানে তুমি কোন একটা কিছুকে মোড়াই দিতে পারো, মানে একটা কিছুকে মোড়াই দিয়ে আবার পাস করে ফেরত দিয়ে দিতে পারো। এইটার জন্যই হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজ হয়। আচ্ছা, আজকে এতটুকুই। মানে এইটা মানে একটু মানে আমি বুঝছি যে হালকা একটু মানে অস্পষ্ট রয়ে গেছে, কারণ কি মানে এইটা এখন দেখাইতে হবে আমাদের ওই রিয়েল প্রজেক্টে, মানে এই প্রজেক্টে দেখাইতে হবে যে এইখানে কিভাবে কাজ করতেছে, এইটাই তো বিষয়। এইটা আমি আগামী ক্লাসে দেখাবো, আজকে ক্লাসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আজকে শুধু বুঝে রাখো যে হায়ার অর্ডার কম্পোনেন্ট জিনিসটা কি। মানে এক ক্লাসে দুইটা এক্সাম্পল আসলে দেখানো যায় না, কারণ কি ওই এক্সাম্পলটা সেট করতে আবার তোমার 20 মিনিট লাগবে, সেট করার পর তো তোমার দেখাতে হবে। আচ্ছা, তো এখন আজকে শুধু জেনে রাখলাম একটা লিফটিং স্টেট হবে, এটা আমি বিস্তারিত দেখালাম, আর হায়ার অর্ডার কম্পোনেন্টটাকে বলে রাখলাম যে এটা জিনিসটা আসলে কি, এখানে একটা নাম দিয়ে দাও, যেহেতু আমি পরে আবার এক্সপোর্ট ডিফল্ট করে কিন্তু একটা নাম দিয়ে ইয়া করবো, তাই না? ডিজাইন আচ্ছা, এই কাজটা তুমি এখানেও করতে পারো। ধরো লেট আউটপুট, আউটপুট লিখে এই যে এইখানে এটা কল করে দাও, তাহলে একটা সুবিধা হবে, নাহলে কল করতে পারবো না। এই যে এই দেখো, এই যে দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে আউটপুটের মধ্যে আসছে, এই আউটপুটটাকে আমি এক্সপোর্ট করলাম। তাহলে বাইরে থেকে শুধু আউটপুটটা কল করলে হবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি অ্যাপের মধ্যে আউটপুটটাকে নিয়ে আসি, মানে আজকে শুধু আউটপুটটা দেখানোর জন্য আর কিছু না, কালকে আমি রিয়েল এক্সাম্পলটা দেখাবো। ইম্পোর্ট এই যে আউটপুট, আউটপুট ফ্রম আউটপুট, এটা কিন্তু বড় হাতে দিতে হবে, যাতে একটা হ্যাঁ বড় হাতে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ মানে যেহেতু এটা একটা, এটা কিন্তু একটা কম্পোনেন্ট, মানে এই যে রিটার্ন করছে এটা কিন্তু একটা কম্পোনেন্ট, তাহলে এটা বড় হাতে দিতে হবে, বড় হাতের ডিফল্ট দিলাম। তাহলে আমি অ্যাপের মধ্যে আউটপুটটাকে নিয়ে আসলাম, এখন ধরো আউটপুটটাকে এখানে বসাই দিলাম। এই এই যে এই কি হলো, এই কোনো এরর দেয় কিনা, এই দেখো হ্যালো, খেয়াল করছো কি হয়েছে? এইটার দেখানোর জন্য এত কিছু করলাম। দেখো হ্যালো হ্যালো খালি লিখছিলাম, দেখো আমার যে কম্পোনেন্টটা ছিল এটা কিন্তু শুধু ছিল হ্যালো, ডিপ হ্যালো। তাহলে তুমি যে এইটা দিয়ে না মোড়াই দিতে, দেখো না মোড়াইলে কি হতো দেখো, তাহলে এই আউটপুটটাকে না আমি ডিজাইনটাকে এক্সপোর্ট করে দিলাম।
এই দেখো ডিজাইনটাকে এক্সপোর্ট করে দিলাম, এই দেখো শুধু হ্যালো, দেখছো শুধু হ্যালো। দেখো এটা কিন্তু ওই র্যাপারটা নাই, ওই যে ডিজাইনটা নাই, বাইরের যে একটা আকাশি ব্লু একটা ডিজাইন ছিল না, এটা নাই, শুধু এই এতটুকু। তাহলে তুমি যখন এই ফাংশনটার ভিতর দিয়ে এটাকে চুবাই নিয়ে আসলা, মানে ঢুকাই নিয়ে আসলা, এই যে ভিতর দিয়ে, তখন এই হায়ার অর্ডার কম্পোনেন্ট কি করলো, এই যে ওই কম্পোনেন্টটাকে নিয়ে বাইরে মশলাপাতি যা আছে মিশাই দিল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার টালার মিশাই দিল, দিয়ে আবার ওইটাকে রিটার্ন করে দিল। তাহলে নতুন যেটা বেরোলো ওটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন ওইটাকে তুমি এখানে রিসিভ করলে, যে এখানে রিসিভ করলে, যে এটার মাধ্যমে রিসিভ করলে এই আউটপুটের মধ্যে। আর আউটপুটটাকে যদি তুমি এক্সপোর্ট করে দাও তাহলে আসতেছে যে পুরো ব্যাকগ্রাউন্ড সহ, দেখো। আর আউটপুট না করে যদি শুধু এই ডিজাইনটা করে দাও তাহলে আসতেছে কি, এই সারা, মানে শুধু এইটুকু। তাহলে বুঝছো তো, কোন একটা কিছু মশলা টসলা মিশিয়ে কিন্তু আমি চেঞ্জ করে, মানে পরিবর্তন করে, তারপরে আমি ওই পরিবর্তন করার পর যেটা বেরোলো সেটাকে আমি নিয়ে সেইটাকে যদি আমি এক্সপোর্ট করে দিই তাহলে কিন্তু আমার ওই যে নতুন কম্পোনেন্টটা রিটার্ন করবে। তার মানে হায়ার অর্ডার কম্পোনেন্ট কি, একটা ফাংশন যেটা করে কি, একটা কম্পোনেন্টকে নিবে প্যারামিটারের মধ্যে, নিয়ে যা যা করার, দেখো এখানে আমরা কি করছি, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালার লাগাইছি। শুধু তাই না, হায়ার অর্ডার কম্পোনেন্ট অনেক পাওয়ারফুল। কেন, এইখানে তুমি স্টেট ইনিশিয়ালাইজ করতে পারো, কোন একটা ভ্যালু, ডাটা, ফাংশন, এই সব কিছু নিয়ে কাজ করে ওইটাকে আবার কি করতে পারো, এই প্রপস, দেখছো প্রপস নেয়, এই প্রপস আকারে কিন্তু এখানে ঢুকে দিতে পারো। তাহলে কিন্তু নতুন যে কম্পোনেন্টটা রিটার্ন হবে সেটার মধ্যে কিন্তু ওই ভ্যালু গুলো থাকবে। ঠিক আছে, আমরা জানি ফাংশনে কি, মানে একটা ফাংশন এই মশলাপাতি মিশানো মানে তো খালি ডিজাইন করা না, সবকিছুই। এখানে তুমি যে কোনো কিছু কইরা প্রপস আকারে যদি আবার পাঠায় দাও তাহলে এইটা যে আসলো, যে নতুন ফাংশনটা, ওটার মধ্যে কিন্তু প্রপস আকারে সব ডাটা থাকবে। বুঝতে পারছো, মানে এটার মধ্যে যে সব ডাটা থাকবে এখানে, তার মানে ওই হ্যালোটা সব অ্যাক্সেস করতে পারবে। তো এইটা আমরা আগামী ক্লাসে কি দেখবো বলি, আগামী ক্লাসে দেখবো এই দেখো, এই যে মাঝখানে যে র্যাপারের মধ্যে দিয়ে নিয়ে আসলাম, মানে মাঝখানে র্যাপারের মধ্যে ডাটাটা খানাখা পাস করছিলাম, তাই না, কোনো কারণ ছাড়াই, মানে আমরা আমরা শুধু পাস করার জন্য র্যাপার ইউজ করছিলাম ডাটাটা। এইটা আমরা এই হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজ করেও করতে পারি। কিমনে, ওই ডাটাটাকে মোড়াই দিয়া এর মধ্যে পাঠিয়ে দিতে পারি। এই যে এই ঠিক একই প্রক্রিয়া আজকে যেটা দেখলাম, ডাটাটা সব মোড়ায় এর মধ্যে পাঠিয়ে দিলে ওই যত 3 ধাপ নিচে থাক কোনো সমস্যা না। ধরো এইখানে আছে গ্রিন, তার মধ্যে সবুজ, তার মধ্যে হলুদ, তার মধ্যে রিড মোড, কোনো ব্যাপার না। কেন, কারণ তুমি মোড়াই দিয়া রিড মোডের ডাটা রিড মোডের মধ্যে ঢুকাই দিয়া তারপর কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারো। তাহলে দেখো এই মাঝখানে যে একটা প্রপস ড্রিলিং, প্রপস যে ঢুকাই ঢুকাই ডাটা পাস করতেছিলাম, এটা কিন্তু আমাকে করতে হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এইচএসসি নিয়ে কোনো প্রশ্ন আছে? হায়ার অর্ডার কম্পোনেন্ট, ইয়া ভাই? ভাই টপিকটা নতুন তো, আশা করি আবার ভিডিও দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মানে হায়ার অর্ডার, এক কথায় বলে দিই, হায়ার অর্ডার কম্পোনেন্ট হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, ফাংশন কি নেয়, প্যারামিটার নেয়। এখন হায়ার অর্ডার কম্পোনেন্ট যে ফাংশনটা, সেটা প্যারামিটার হিসেবে একটা কম্পোনেন্টকে নেয়। তাহলে আমরা এই ডিজাইন কম্পোনেন্টটাকে, এই যে এটা হায়ার অর্ডার ফাংশন, এর মধ্যে এই কম্পোনেন্টটা কিন্তু পাস করে দিচ্ছি, দেখছেন, এই যে রিটার্ন ডি ভ্যালু, এটাকে পাস করে দিচ্ছি। এখন এই ফাংশনটা করবে কি, যত ভ্যালু, মশলাপাতি, কালার মালার যা আছে সবকিছু মিশাই দিয়ে আবার কি করতেছে, ওই কম্পোনেন্টটাকে নতুন ভাবে রিটার্ন করতেছে। দেখেন এই ফাংশনের ভিতরে গেলে আমরা সেটা দেখতে পাবো। এই যে এনে শুধু কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এড করলাম, করে আবার দেখো ওই যে ভিতরে প্যারামিটার যেটা পাইছিলাম ডিজাইনটাকে, ওইটাকে কিন্তু রিটার্ন করে দিল। তাহলে শুধু ডিজাইনের আগে দিয়ে একটা কি বসে গেল, ওই যে ব্যাকগ্রাউন্ডটা বসে গেল, দিয়ে আবার রিটার্ন করে দিল। তাহলে এই রিটার্ন যেহেতু করলো, তাহলে এইখানটা আউটপুট আমরা কি পাবো, এইটার যে আউটপুট সেটা আসবে কি, ওই ডিজাইন যে লেখাটা সেটা আসবে। মানে এইটাকেই আমি মশলা মিশাই এর মধ্যে দিয়ে ঢুকায় পরিবর্তন করে আবার নিয়ে আসলাম, তারপর ওইটাকে এক্সপোর্ট করে দিলাম। এখন দেখো এই আউটপুট যখন আমার কল করতেছি তখন ওই যে ব্যাকগ্রাউন্ড সহ আসতেছে। তাহলে এইটার সুবিধা কি, আমি যেমন এখানে মশলা মিশাইতে পারছি, এখানে কিন্তু চাইলে তুমি একটা স্টেটের মানকেও এখানে দিয়ে টিয়া স্টেট যা যা আছে সব করে এইখানে প্রপস আকারে পাঠিয়ে দিতে পারো। কারণ আমরা জানি প্রপস আকারে কিন্তু পাঠানো যায়। তো প্রপস আকারে পাঠিয়ে দিলে এই যে নতুন কম্পোনেন্ট, তার প্রপস এর মধ্যে কিন্তু ওগুলো থাকবে। ঠিক আছে, তাহলে তুমি যখন এইটাকে পাঠাই দিয়ে যখন এখানে আসলা, তখন এই কিন্তু ছিল নিঃস্ব, এর মধ্যে কিছু নাই, এর মধ্যে কোনো প্রপস নাই, কিচ্ছু নেই, দেখছো, কোনো ডাটা নাই। কিন্তু এর মধ্যে দিয়ে যখন ঢুকে আসলো তখন কিন্তু আমরা চাইলে প্রপস এর মধ্যে ওই ডাটা গুলোকে দিয়ে দিতে পারি। তাহলে সব নিয়ে ডিজাইনটা কি হলো, নতুন ভাবে আউটপুটে ফেরত আসলো। তখন যদি আমি আউটপুটটাকে এক্সপোর্ট করে দিই, তাহলে আউটপুটের মধ্যে তো কিন্তু সব ডাটা আছে। তখন তুমি এটা যেখানেই শো করো, এই যে
10টা ধাপ নিচে হোক আর 100টা ধাপ নিচে হোক, যেখানেই ওটাতে শো করবা সে কিন্তু ওই ডাটা নিয়েই আসবে। মানে এই মাঝখানে এতগুলাকে সে স্কিপ করে ওই যে হায়ার অর্ডার কম্পোনেন্ট থেকে ডাটা নিয়ে চলে আসবে। মাঝখানে আমাকে আর প্রস ডিলিং করতে হবে না। তবে ওইটা আমরা প্র্যাকটিক্যালি কালকে দেখবো, ঠিক আছে? কালকে আমরা এইটার এক্সাম্পলটা দেখবো, যে আমরা যে ড্রিলিং করলাম এটা কেমনে না করবো এই হায়ার অর্ডার ফাংশন দিয়ে, মানে কিভাবে আমরা না করতে পারি সেটা আমরা দেখবো, ঠিক আছে? আজকে শুধু জিনিসটা কি আমরা বুঝে রাখলাম। আসলে বুঝছো রিয়াক্ট কেমন? রিয়াক্ট জিনিসটা এমন জটিল, মানে রিয়েক্টের যে টার্ম গুলো আছে এটা বুঝানো মানে মুখে বলে বোঝানো যায় না। এটা কেমন, আগে একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, প্রবলেম সেট আপ করতে হয় যে আমার কোথায় প্রবলেম হচ্ছে, তারপরে প্রবলেমটা সলভ করতে আমি কি করতে পারি ওইটা দেখাইতে হয়। মানে আমি কিন্তু আজকে একটা সেট করে তোমাদের দেখাইছি যে কিভাবে স্টেট, আমাদের কি প্রবলেমটা হচ্ছিল, আমি কেন তার স্টেটটা কেন উপরে নিব, এটা কিন্তু আমি আজকে দেখাতে পারছি। কিন্তু এইচওসিটা আজকে লাইভ দেখাতে পারিনি। মানে এই যে এইটা কিভাবে আমি ড্রিলিং করে আনবো এটা দেখাতে পারিনি। এটা আমি আগামী ক্লাসে করবো কি, এইটাকে কাজে লাগায় আমি এই যে মাঝখানে 10টা বানাবো, এই যে এরকম আর 10টা র্যাপার দিব, দেওয়ার পর তার ভিতর রিডমি দিব। তখন দেখবা যে এই ক্লিকমি আর ওই রিডমি দুইজনই ডাটা পাবে, কিন্তু মাঝখানে কোনো ড্রিলিং করতে হবে না। এই যে মাঝখানে যে প্রস পাস করে দিচ্ছিলাম অ্যাপ থেকে, কি প্রপস এর মধ্যে এর দিলাম, আবার এর প্রপস এর মধ্যে এর দিলাম, এর মধ্যে দিলাম, তারপর রিডমোর পাইলো, এটা হবে না। সবাইকে আমি ঢুকাই দিয়ে কি করব, একবারে হায়ার অর্ডার কোম্পানির মধ্যে ঢুকাই দিয়ে ডাটা মাটা নিয়ে একবারে পাঠিয়ে দিব। তাহলে এও ডাটা পেয়ে থাকবে, এও নিচ থেকে ডাটা পেয়ে বসে থাকবে। এই মাঝখানে রেগুলার নিয়ে আমার তাহলে কোনো কাজ নেই, ঠিক আছে? এটা আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা একটু ভালো করে দেখো। আজকে দুইটা জিনিস বুঝাইছি, একটা হচ্ছে এইচওসি হায়ার অর্ডার কম্পোনেন্ট, একটা হচ্ছে লিফটিং স্টেট আপ। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ হায়ার অর্ডার কম্পোনেন্টের প্র্যাকটিক্যাল দেখবো এবং নতুন একটা টার্ম শিখবো, কম্পোজিশন, ঠিক আছে? রিয়াক্ট কম্পোজিশন। তোমরা চাইলে একটু আগে ভাগে একটু দেখে নিতে পারো ইউটিউবে, বা চ্যাট জিপিটির কাছে বলে দেখে নিতে পারো, সমস্যা নেই, আমি আগামী ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থেকো, হ্যাঁ? ভাই একটা ডিজাইন জানার ছিল ভাই ওয়ার্ডপ্রেসের। বলো। এই যে দাদা, একটা ডিজাইন রেকর্ড ভাই বন্ধ করে। কার্সর ডিজাইন, ওটা পারতাছি না।